ওকে, সো জাভাস্ক্রিপ্টের কিভাবে জাভাস্ক্রিপ্টে ফাংশন ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ফাংশন এক্সপ্রেশন আমরা লিখব, এবং অ্যারো ফাংশন আসলে কিভাবে কাজ করে, এই ব্যাপারগুলো নিয়ে মোটামুটি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং আশা করি প্র্যাকটিস করে ফেলেছেন, তাই না? তো আজকের ক্লাসে আমরা প্যারামিটার নিয়ে একটু আলোচনা করব। তো প্যারামিটার বিষয়টি কি, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, সো প্যারামিটারের মধ্যে ডিফল্ট প্যারামিটার বলে একটা বিষয় রয়েছে, যে বিষয়টা নিয়ে আমাদেরকে আজকের ক্লাসে আলোচনা করব। ওকে। আচ্ছা, তো প্যারামিটারের মূল কাজটা কি? প্যারামিটার হচ্ছে বাহির থেকে যখন আমরা কোনো একটা ফাংশনকে কল করি, সেই ফাংশনের মধ্যে আমরা কি আমাদের ইউজারের বিভিন্ন তথ্য যেগুলো পাস করব, তো তথ্যগুলোকে কে নেই, তথ্যগুলোকে রিসিভ করার জন্য ফাংশন থেকে একটা প্যারামিটার অপশন থাকে, তাই না? সো প্যারামিটার কাজ হচ্ছে এটি। আচ্ছা, তো গত ক্লাসের লেসন ছিল এগুলো, আমরা কমেন্ট করে ফেলি। ওকে, তো আজকের ক্লাসে ডিফল্ট প্যারামিটার নিয়ে একটু আলোচনা করব। তো আমরা একটা ফাংশন লিখি, ফাংশন নেম, দেন এখানে আমরা হচ্ছে লিখলাম কনসোল ডট লগ, দেন টেমপ্লেট লিটারাল সিনট্যাক্স, যার মধ্যে আমরা লিখছি হ্যালো ওয়ার্ল্ড, সরি হ্যালো ওয়ার্ল্ড না, কি লেখা যায়, আই এম মিনহাজুল ইসলাম। ঠিক আছে। ওকে, সো এখানে আমরা কি করে থাকি, এখানে একজাক্টলি আমরা প্যারামিটার একটা ইউজ করে থাকি, তাই না? তো প্যারামিটারের ক্ষেত্রে আমরা এই জায়গায় মিনহাজুল ইসলাম না দিয়ে আমরা কি করতে পারি, ডলার সাইন দিয়ে একজাক্টলি আমাদের নেমটা দিয়ে দিতে পারি। সো এই নেমটা কোথা থেকে আসবে, বাইরে থেকে আসবে, রিসিভ করবে কি প্যারামিটার। আচ্ছা, তো যদি এই মুহূর্তে আমি নেমটাকে কল করে দিই, নেমটাকে কল করে দিলাম আই এম মিনহাজুল ইসলাম, সো কি আসবে, অবশ্যই বুঝতেই পেরেছেন আমাদের আগের টপিকস এইগুলা। নো ডিসক্রিপ্ট ডট জে যদি দিই আই এম মিনহাজুল ইসলাম আসতেছে। আচ্ছা, তো ধরুন যে একজাক্টলি এখানে ইউজার কোনো নাম দেয় নাই, কোনো কিছুই দেয় নাই, জাস্ট ফাংশনটাকে কল করেছে। ঘটনা কি ঘটতে পারে, ধরুন এখানে প্যারামিটার হিসেবে রিসিভ করার জন্য একজন বসে আছে, হুম, রিসিভ করবে, বাট এখান থেকে আপনি কাউকে পাঠালেন না, কাউকেই পাঠালেন না। ব্যাপারটা তো বুঝতে পারতেছেন, ফাংশন থেকে একজনকে রিসিভ করার জন্য সে অপেক্ষা করছে, বাট এখানে আপনি কাউকে পাঠালেন না। ঘটনা কি হতে পারে, ঘটনা কিন্তু অবশ্যই ভালো কিছু ঘটবে না। কি দেখাচ্ছে, দেখাচ্ছে আই এম আনডিফাইন্ড, মানে আমি কোনো কিছু ডিফাইন করি নাই, কোনো কিছু বলে দিই নাই যে আমি কাকে পাঠাচ্ছি, আনডিফাইন্ড। সো এই ধরনের মেসেজগুলো একটু কি অড দেখায়, তাই না? তো এই ক্ষেত্রে আপনি এখানে একটা ডিফল্ট ডিফল্ট একটা কি ভ্যালু সেট করে রাখতে পারেন। ডিফল্ট ভ্যালু হিসেবে এখানে আমি দিয়ে রাখতে পারি গেস্ট, তাই না? দিয়ে রাখলাম গেস্ট হিসেবে। তো যদি বাই দ্য ওয়ে কোনো কারণে, হ্যাঁ, বাইরে থেকে যখন কল করা হবে, তখন যদি কোনো কিছু না দেয়া হয়, সে কি করবে, আর আনডিফাইন্ড দেখাবে না, সে দেখাবে আই এম গেস্ট। হ্যাঁ, এখন যদি আপনি এখানে কোনো একটা কি আহ, নাম দেন, লাইক মিনহাজুল ইসলাম, সেখানটায় কিন্তু সে গেস্ট ইউজ করবে না, সে আপনার নামটাই প্রিন্ট করবে। দেখুন, সো নোট স্ক্রিপ্ট ডট জেস, সো আই এম মিনহাজুল ইসলাম। সো বুঝতে পেরেছেন, যখন আপনি কোনো আর্গুমেন্ট পাস করছেন না, হুম, সো সেই সময় আমাদের এখানে একটা আনডিফাইন দেখাচ্ছে, সেটা একটা খারাপ জিনিস, বা আসলে ভালো দেখায় না। সো এই কারণে আমরা কি এখানে একটা ডিফল্ট ভ্যালু সেট করে রাখলাম, এটাই মূল ফ্যাক্ট। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন, রাইট? ওকে, সো ডিফল্ট প্যারামিটার কিভাবে কাজ করে এবং কেন কাজ করে, এটা বোঝাটা আসলে জরুরি। সো আশা করি আপনারা বুঝে গেছেন। Okay, এখন আমরা জাভাস্ক্রিপ্টের অন্যতম আরো একটি ব্যাপার, যেটা আমাদেরকে মাঝে মাঝেই করতে হবে, সে বিষয়টি আমরা একটু দেখব। ডিফল্ট প্যারামিটার পরে রিটার্ন ভ্যালু। ওকে, রিটার্ন ভ্যালু, ভ্যালু রিটার্ন করার বিষয়টা, একটা ফাংশন থেকে আমরা যখন বর্তমানে কি করছি, সরাসরি সরাসরি ফাংশনটাকে এখানেই কিন্তু প্রিন্ট করে দিচ্ছি, তাই না, কনসোল ডট লক করে। দেন আমাদেরকে এখানে আর কিছু করতে হচ্ছে না, তাই না? বাট আমরা অনেক সময়, আচ্ছা এটাকে আমরা কমেন্টের মধ্যে নিয়ে যাই, একটু অন্য এক্সাম্পল নিয়ে কাজ করি। ধরুন এখানে একটা ফাংশন আমরা বানাই,
কি করা যায়? আমরা কোনো কিছু যোগ করব। সো অ্যাড নিয়ে একটা ফাংশন বানালাম। আচ্ছা, তো ফাংশনের মধ্যে আমরা যেটা করব, দুটো ভ্যালু ইউজার বাইর থেকে পাঠাবে। একটু ভালোভাবে বুঝবেন। অ্যাড ফাংশন কল করে ক্লায়েন্ট বা ইউজার দুটো ভ্যালু পাস করবে, লাইক 3 4। ওকে, এভাবে পাস করবে। আমাকে যেটা করতে হবে, এই জিনিস দুটোকে যোগ করব এই ফাংশন ব্যবহার করে। কি করব? ফাংশনে যখন ইউজার দুটো ভ্যালু পাস করবে, এই দুটো ভ্যালু আমরা এখানে যোগ করব, বিয়োগ করব, না না, অনেক অনেক কাজ করব। আচ্ছা দেখেন, তো সেই ক্ষেত্রে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রথমত এখান থেকে দুটো ভ্যালু রিসিভ করতে হবে, এ এবং বি। হুম বা আমরা কি করতে পারি, নাম্বার 1, নাম্বার 2, দুটো ভ্যালু আমরা রিসিভ করলাম। এবং এই জায়গায় আমরা যেটা করব, নাম্বার 1 প্লাস নাম্বার 2, এই দুটোকে যোগ করে ফেললাম। অ্যাড করার কাজ বা যোগ করার কাজ বা কি। ওকে, এই তো যোগ করলেন। যোগ করার পর আমরা কি করবো, এটাকে আমরা কনসোল ডট লগ যদি করি, দেখেন, কনসোল ডট লগ যদি করি, নাম্বার 1 প্লাস নাম্বার 2, দেন এখানে 3 4, এটা কি দেখাবে? অবশ্যই আনসার আসবে। নোট স্ক্রিপ্ট ডট জেএস কি আসতেছে? 7 আসতেছে। আমি চাইলে আর একটু না সামার এভাবে কিছু দিতে পারি, দরকার নেই, আপাতত থাক, বুঝেন। তো আগের প্রসেস, এর আগে আমরা যেগুলো দেখেছি অলরেডি, তাই না? সেই প্রসেসটার মধ্যে গেল, বাট আমি চাচ্ছি না এখান থেকে লকটা হোক। আমি চাচ্ছি এই জাতীয় ফাংশন জাস্ট ভ্যালুটাকে রিটার্ন করে দিবে। সো এখানে আমি একটা কিওয়ার্ড ইউজ করলাম, রিটার্ন। রিটার্ন করে দাও নাম 1 এবং নাম্বার 2 কার কাছে? এই ফাংশনের কাছে। সে রিটার্ন করে দিবে। সো ফাংশনের কাছে যখন সে রিটার্ন করে দিবে, এই রিটার্নটাকে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? সো ফাংশনের মধ্যে সেটা থাকবে আর কি। মানে কি করবে আমি আবারও বলি, দেখেন, রিটার্নের মূল ব্যাপারটা হচ্ছে বাহির থেকে ইউজার দুটো ভ্যালু পাস করলো, 3 এবং 4। এই প্যারামিটার দুটো রিসিভ করলো। নাম্বার 1 এর মধ্যে অ্যাসাইন হয়ে গেল 3, নাম্বার 2 এর মধ্যে অ্যাসাইন হয়ে গেল 4। ঠিক আছে? এবং সে কি করবে, এই নাম্বার 1 এবং নাম্বার 2কে যোগ করলো। যোগ করে আবার কি করলো, রিটার্ন করে দিল এই ফাংশনের কাছেই। ওকে, রিটার্ন করে দিয়েছে ফাংশনের কাছে যে এটা আমি যোগ করে রাখছি। ওকে, এখন আমি চাচ্ছি বাইরে থেকে যে কোনো একটা জায়গায় এটা রেজাল্ট এখন শো করব। নর্মালি যদি আপনি এখন রেজাল্টটা দেখেন, কোনো কিছু শো করবে না কিন্তু সে, কারণ আমরা শো করাইনি, করাইছি, করাইনি। সো আমি কি করব, কনসোল ডট লগে এখান থেকে এটাকে শো করাবো। টেমপ্লেট লেটারেল নিলাম, এখানে দিলাম ইজ দ্য সাম ইজ। আপনি চাইলে এই সাম ইজ লেখার পরে এখানে আপনি কি করতে পারেন, এখানে আপনি আপনার ফাংশনটাকে দিতে পারেন, বা আমাদের হাতে কিন্তু একটা অপশন রয়েছে, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি। হুম ভেরিয়েবল নিলাম ইকুয়েশন, সেম ভাবে। অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, একই কথা। জাস্ট ইকুয়েশনটাকে আমরা এখানে প্রেস করে দিলাম। সো এখন কি হবে, নোট স্ক্রিপ্ট ডট জেস, দেখেন দ্য সাম ইজ 7। আমরা বাইরে থেকে এটাকে অ্যাক্সেস করতেছি। আগে কি করলাম, সরাসরি ফাংশনের মধ্যে থেকে আমরা এর এর আগে যতবার কাজ করেছি ফাংশনের মধ্য থেকে কাজ করেছি, বাট আমরা ফাংশনের ভিতর কাজ করব না। ফাংশনের ভিতর যেটা কাজ করব, সেই কাজগুলোকে আমি রিটার্ন করে রাখবো, ফাংশনের কাছেই রাখবো। ফাংশনটা কল করে দেন এই ফাংশনটা দিয়ে আমি আমার ইচ্ছে মতো যে কোনো জায়গায় আমরা কি করব, সেটাকে প্রিন্ট করব, দেখব। কারণ আপনাদের একটা বিষয় বলে রাখি, আপনার মনে হতে পারে যে ভাই হ্যাঁ এটা কেন, আমরা তো চাইলে এখান থেকে করতে পারি না। আমরা যখন একটা ফাংশন বানাবো, এই ফাংশনটা আমাদের মেইন ফাইলে না থেকে আমরা একটা জায়গায় রাখতে পারি, অন্য একটা পেজে রাখতে পারি। হয়তো কল করে আমাদের যখন যেখানে প্রয়োজন তখন সেখানে ইউজ করব। ব্যাপারটা তো বুঝতে পেরেছেন? সো এই জন্য জাস্ট ফাংশনের ভিতর থেকে ভ্যালুটাকে রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন করে ফাংশনের কাছে রেখে দিচ্ছি। দেন ফাংশনের ইচ্ছে মতো কল করতেছি, কল করে সেটাকে আমি ইউজ করতেছি। এখানে ভেরিয়েবল না নিলেও আমরা পারতাম। সেটা কি করতাম, সেক্ষেত্রে ডিরেক্ট আমরা এখানে আমাদের ফাংশনে এতটুকু অংশ আমরা দিয়ে দিতে পারতাম, অসুবিধা নাই, কোনো প্রবলেম ছিল না। এটা দিলাম আর কি। ঠিক আছে? সো রিটার্ন করে কিভাবে ভ্যারিয়েবল, এই ব্যাপারটা তো আশা করি আপনারা সবাই বুঝতেই পেরেছেন, রাইট? কিভাবে ভ্যালু রিটার্ন করে বুঝতে পেরেছেন।
এখন আমরা যে ব্যাপারটা দেখব, ফাংশন স্কোপ। ফাংশন স্কোপটা নিয়ে একটু আলোচনা করতে হবে আমাদেরকে। ওকে, যে ফাংশন স্কোপটা আসলে কি। সো এই বিষয়টা ভালোভাবে একটু খেয়াল করবেন, দেখেন। সো এটাও আমরা একটু কমেন্ট করে ফেলি। ওকে, কমেন্ট করে আমরা ফাংশন নিলাম, একটা কি নেওয়া যায়, ইউজার ইনফো নামের একটা ফাংশন নিলাম, এবং ফাংশনটাকে আমরা ডিক্লার করে দিলাম এখানে, ফাংশন ডিক্লার করে দিলাম। ওকে, এটার মধ্যে আমরা একটু আগে কি নিয়েছিলাম, একটু আগে আমরা নিয়েছিলাম কি, রিটার্ন করছিলাম, তাই না? বাট এখন রিটার্ন করব না। এখানে ধরুন আপনার নেম লিখলেন, ওকে, এইজ দিলেন, প্রফেশন দিলেন, কান্ট্রি দিলেন, ইমেল, আচ্ছা এত লাগে না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট এতটুকুই রাখি। ওকে, জাস্ট আমি কি করলাম, ইউজার ইনফোর মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তাই না, লেট নেম দিয়ে। এবং নেমের মধ্যে আমি কি করেছি, মিনহাজুল ইসলামটাকে ইউজ করেছি। এই যে নেম, আপনি যদি মনে করেন যে এই নেমটাকে, এই নেম ভেরিয়েবলটাকে বাহির থেকে অ্যাক্সেস করবেন, আপনি পারবেন না, বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। আপনি এখানে যদি কনসোল ডট লগে গিয়ে নেমটাকে অ্যাক্সেস করতে চান, হুম, আপনি কিন্তু পারবেন না। দেখেন, সে একটা এরর দেখাবে আপনার, নো ডিসক্রিপ্ট ডট জেএস কি দেখাচ্ছে, রেফারেন্স নেম ইজ নট ডিফাইন্ড, মানে নেম এই এখানে ডিক্লেয়ার করাই নেই এটা বলছে। বাট ভেরিয়েবলের ধর্ম কি, ভেরিয়েবল যদি আপনি আপনার প্রোগ্রামে যে কোনো একটা জায়গায় ডিক্লেয়ার করেন, সেটা যে কোনো জায়গায় অ্যাক্সেস করা যাবে, তাই না? আচ্ছা, বাট এখানে হচ্ছে না কেন? এটাই হচ্ছে ফাংশন স্কোপ। মনে রাখবেন, ফাংশনের মধ্যে যদি কোনো ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করেন, এই ভেরিয়েবলটা কাজ করবে অনলি অনলি ফাংশনের মধ্যে। এই ফাংশনের বাইরে থেকে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন না। এটা ফাংশনের সিকিউরিটি। ওকে, ফাংশনের বাইরে থেকে এটাকে অ্যাক্সেস করতে গেলে ইরর খাবেন। তো ফাংশনের ভেতরে আপনি যত খুশি ইউজ করেন এটাকে, এই জিনিসটাকে বলা হচ্ছে ফাংশন স্কোপ। ওকে, সো এই বিষয়টা জাস্ট একটু মনে রাখেন যে ফাংশনের ভিতরে আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি, এই ভেরিয়েবলগুলোকে ডিরেক্ট আপনি বাইরে থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না। এটাকে আনার জন্য আমাদের প্যারামিটার ইউজ করতে হবে, তারপর কি ফাংশনটাকে রিটার্ন করতে হবে, দেন আমরা পারবো। প্রসেস রয়েছে, তাই না? আচ্ছা, তো যতটুকু দেখেছেন আমি এতটুকুই রাখবো। বাট আমি পরবর্তী যে ভিডিওটা রাখছি, ওটা কোনো টপিক্সের উপরে না। পরবর্তী যে ভিডিওটা আমি বানাবো, এটা থাকবে আপনাদের একটা প্রজেক্ট। ওকে, ফাংশন ব্যবহার করে আমরা একটা প্রজেক্ট, সিম্পল একটা প্রজেক্ট আমরা বানাবো। আর ওই প্রজেক্টটা দিয়ে আপনি মোটামুটি ফাংশনের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। সো এই এই পর্যন্ত খুব ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন, করেই কিন্তু প্রজেক্টটা করবেন আশা করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।